হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউ উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো বন্ধুরা, এই দেখো, এটা কিন্তু 27 তারিখের ভিডিও। মানে তোমরা অনেকে রিলসে দেখেছো যে আমি লাল টুকটুকে শাড়ি পরে সেজে গুজে অনেকগুলো রিলস করেছিলাম। তা আমি কিন্তু গিয়েছিলাম একটা অ্যানিভার্সারি রিসেপশনে, ঠিক আছে? ওটা হচ্ছে আমার দাদার, মানে আমার বড় জ্যাঠার ছেলে, আমার বদ্দার অ্যানিভার্সারি। ও 7 বছরের অ্যানিভার্সারি একটা ছোট করে গেট টুগেদার করলো, কারণ ওদের বিয়েটা তো সেভাবে হয়েছিল না, নিজেরা দেখে শুনে করেছিল। তো তখন তো খুব একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, তো 7 বছরের অ্যানিভার্সারিটা ওরা একটু বড় করে পালন করলো। তো যাই হোক, আমাদের ইনভাইট ছিল, তো আমরা গিয়েছিলাম। এই দেখো, আমি সাজি, মাথায় লাল সাদা ফুল, ব্লাউজটাও পরেছি লাল সাদা দিয়ে, আর লাল টুকটুকে শাড়ি পরবো আমি ভেবেই রেখে দিয়েছিলাম। আমি কিন্তু 26 তারিখে বেরিয়ে শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম, কারণ এইরকম লাল টুকটুকে শাড়ি আমার একটাও ছিল না। আর আমার খুব ইচ্ছা ছিল আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে রিলস করব, ভিডিও করব। তো যাই হোক, এক কাজে দু কাজ যাকে বলে। তো এই দেখো আমার ফুল গেটআপটা, মাথায় ফুলটা তো কি সুন্দর লাগছে বন্ধুরা, বলো। এই ফুলটা কিন্তু গোপাল চয়েস করেছে, কারণ যার সময় গোপালকে নিয়ে গিয়েছিলাম, তো গোপাল বলছিল মা ফুলটা নাও, মা ফুলটা নাও। তো যাই হোক, ওর চয়েস মতনই কিন্তু ফুলটা নিয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার বৌদি। তো আর এই যে পাশে বসে আছে দাদা, এই যে আমি। এখন কিন্তু আমরা খুব সুন্দর করে ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম। দাদার রিসেপশন মতনই হয়েছিল যেহেতু, তো প্রত্যেকটা ফ্যামিলির সবাই মিলে কিন্তু এখানে ফটো তোলা হচ্ছিল। তো গোপাল তো এ দেখো কি দুষ্টুমি করছিল। ওর তো বলছিল নতুন বউকে দেখেছে না, দেখেছে আমার গোপাল পোজ দিচ্ছে কত সুন্দর করে। ওর দেখে দেখে আমার দাদা হাসছে, দেখো ভাবছে গোপাল কত বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, ও তো খুব পাকা পাকা কথা বলছিল। ও দাদাকে বলছিল মামা তুমি পাঞ্জাবি নিয়ে এসেছো, তুমি এই পাঞ্জাবি পরেছো কেন, খোলো, মা যে পাঞ্জাবি এনেছে সেই পাঞ্জাবিটা পরো। তো আমার দাদা বৌদি সবাই ওর কথা শুনে খুব হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি এই কয়েকদিন কেন বলো তো ভিডিওটা পোস্ট করতে পারিনি, আজকে 2-3 দিন পরে ওই দেখো আমার প্রিয়, আমার ফেভারিট ঠাম্মি চলে এসেছে। আমার ঠাম্মি দেখো কত কিউট আর কত সুইট। তা ঠাম্মি কিন্তু আগাগোড়াই এইরকমই সুইট, ঠিক আছে? আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার ঠাম্মি কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, যেমন গায়ের রঙ তেমনই মুখের গেটআপ, খুব সুন্দর আমার ঠাম্মি। এখনও দেখতে পাচ্ছ তো কত সুন্দর, তো ভাবো ইয়াং অবস্থায় কেমন ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা এখানে কতগুলো ফটো টটো তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে আমরা কিন্তু, আমি আর ঠাম্মিকে বললাম যে ঠাম্মি চলো, তুমি আর আমি কতদিন বসি না, তুমি আমাকে আদর করছো, তো চলো আমি আর তুমি কয়েকটা ফটো তুলে নিই। তো এখান থেকে ফটো তুলে দিচ্ছিল বিশ্বনাথ, আমি আর ঠাম্মি কিন্তু বসে বসে একটু গল্প করছিলাম। তো এইগুলো বিশ্বনাথ কখন একটু ভিডিও কমেন্ট করেছে জানি না আমি। তো যাই হোক, ওখানে যেগুলো ফটোগুলো স্টিল ফটো তোলা হচ্ছিলো সেইগুলোও করা হয়েছে। তো আমি আর ঠাম্মি অনেক মজা করলাম, ঠাম্মি এমনিতে আমাকে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, ঠাম্মি অনেক আদর করলো। আর এটা এখন নয়, ছোটোবেলা থেকেই নাকি ঠাম্মি আদর করেছে। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পর থেকেই কিন্তু আমার খুব জ্বর। তো এই যে আজকে 2 দিন পর দেখো, আমি এখানে একটুখানি কুল মাখা নিয়ে বসে পড়েছি সকালবেলা। তো মুখে কিছু ভালো লাগছে না, তো গোপাল বাটি হাতে দাঁড়িয়ে আছে, আর এই কুল মাখার সেন্টে আমার জিভ দিয়ে একদম জল পড়ে গেল গো। দেখো কত সুন্দর করে মাখিয়েছি, রোদে বসে বসে এখন কিন্তু খাবো আমি, মা আর গোপাল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাকে সেদিন কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা জানো, ওখান থেকে ঘুরে আসার পর থেকে আমার কি শরীর খারাপ, 2 দিন আমি ফোনই ধরতে পারিনি ঠিকঠাক। তো যাই হোক, 2 দিন পরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে আপলোড করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমাকে যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না। তো চলো বন্ধুরা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো 2 দিনে আমার চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে, আমি তো একটুও সকাল থেকে নড়তে পারছিলাম না। তো যাই হোক, একটু গাছ থেকে কুলগুলো পেরে নিয়ে আসলাম, আমাদের পাশেই গাছ রয়েছে। তো ভাবলাম কুলগুলোকে একটুখানি মাখা খাই, দেখি যদি ভালো লাগে মুখটা ঠান্ডার জন্য। তো গাছের, আমাদের বাড়ির একদম পাশেই গাছ রয়েছে, তো সেখান থেকে দেখতেই পাচ্ছ মোটামুটি 25-30টা কুল আমি ওখান থেকে কুড়িয়ে